জীবন নিয়ে গল্প লেখা খুবই সহজ, বাট গল্পের মতো করে জীবন সাজানোটা অনেক বেশি কঠিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি তো সেরকমই, আমি প্রতিদিনই একটা গল্প সাজাই। আজকে আমি কি প্রতিদিনের মতো কি করব সেটাই একটা আমার কাছে গল্প মনে হয়। তো এরকমই আসলে গল্পটা কিন্তু সাজাতে অনেক সহজ, বাট করতে অনেক কষ্ট। তো এরকমই হচ্ছে আজকে আমি রান্না বান্না করছি। রান্না বান্না করতে কিন্তু খুব একটা সহজ না, অনেক কঠিন কাজই। তো এরপরও হচ্ছে আমি করি কঠিনভাবে হলেও, যেরকম কথাটা বলেছি যে সহজ না, আসলেই সহজ না, কঠিনভাবে হলেও আমি গল্পটাকে সাজাই। তো সেরকমই হচ্ছে আজকে ভাবছিলাম যে আমি বাসাটাকে রেস্টুরেন্ট বানাবো। সেই জন্য হচ্ছে আমি রেস্টুরেন্টের স্টাইলে আজকে কিছু রান্না টান্না করছিলাম। তো ফার্স্টেই হচ্ছে এখানে আমি ফ্রাইড রাইস রান্না করে নিচ্ছি। আর ফ্রাইড রাইসটা হচ্ছে আজকে আমি বাসমতি চাল দিয়ে করব। তো ফার্স্টেই হচ্ছে আমি বাসমতি চালটাকে বয়েল করে নিয়েছি। দেন এখানে সব ফ্রাইড রাইসের যত কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে সব কিছুই হচ্ছে আমি দিয়ে নিয়েছিলাম প্যানে। তারপর হচ্ছে সব কিছু একসাথে ভেজে নিয়েছি। এখানে আমি দিয়েছিলাম হচ্ছে চিকেন, তারপর কিছুটা আদা কুচি, রসুন কুচি, এরপর দিয়েছিলাম হচ্ছে বরবটি, গাজর, তো এই টাইপসের কিছু দিয়েছিলাম। তারপর দিয়েছিলাম হচ্ছে গোলমরিচ, সয়া সস, বাটার। তো এগুলো দিয়ে ভেজে তারপর দিয়েছিলাম ডিম। তো ডিমটা দিয়ে কিছুক্ষণ ভেজে এখানে হচ্ছে আমি দিয়ে দিয়েছিলাম যেই বয়েল করে রাখা বাসমতি চালটা, সেটা আজকে ভেবেছি যে আমি মানে বাসমতি চাল দিয়েই করব ফ্রাইড রাইসটা। বাসমতি চাল দিয়ে কিন্তু খুব একটা ফ্রাইড রাইস করা হয় না, বাট আজকে আমি ভাবছিলাম যে একটু ডিফারেন্টভাবে করব। তো চালটাকে দিয়ে এখানে হচ্ছে আমি দিয়ে দিয়েছিলাম কিছুটা থাই পাতা। আর এই থাই পাতাটা দেওয়ার পর ফ্লেভারটা এত সুন্দর আসছিল, ফ্রাইড রাইসের অনেক বেশি স্পাইসিও ছিল না। সামান্য কাঁচামরিচও আমি এখানে অ্যাড করেছিলাম। তো থাই পাতাটাও অ্যাড করেছি, আর ফ্লেভারটা অনেক সুন্দর আসছিল ফ্রাইড রাইসের। আপনারা চাইলে আমি ফুল রেসিপিটা আপনাদের সাথে একদিন শেয়ার করব। তো বাসায় ছিল গেস্ট, তাই হচ্ছে আমি রেসিপি শেয়ার করতে পারলাম না। তো আমি যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করেছি। এরপর হচ্ছে এক পাশে তো আমি ফ্রাইড রাইসটা বানিয়ে ফেলেছি, আর এই পাশে তো আমি চিকেনটা ভেজে নিচ্ছিলাম। তো এখানে হচ্ছে আমি অনেকগুলো চিকেনই একসাথে ম্যারিনেট করে রেখেছিলাম। তো সেখান থেকে কিছুটা হচ্ছে আমি রেখে দিয়েছি ফ্রাইড চিকেনের সাথে হচ্ছে চিলি চিকেনটাও বানাবো। তো আমি হচ্ছে ফ্রাইড চিকেনটাও রেখেছিলাম, সাথে হচ্ছে কিছু ছোট ছোট করে হচ্ছে চিকেন রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে হচ্ছে আমি চিলি চিকেনটা বানাবো। একসাথে আমি দুইটা করে ফেলেছিলাম আর কি, ফ্রাইড চিকেন দেন হচ্ছে চিলি চিকেন। তো সেই জন্য একই সাথে আমি চিকেনগুলো ভেজে নিয়েছি। ফ্রাইড চিকেনটা কিছুক্ষণ ভেজে নিয়েছি, এরপর হচ্ছে চিলি চিকেনের জন্য চিকেনগুলো আমি হালকা করেই ভেজেছিলাম ব্রাউন করে। এরপর এখানে আমি চিলি চিকেনটা রান্না করে নিচ্ছি। এই চিলি চিকেনটা বানাতে কিন্তু খুবই অল্প উপকরণ লাগে, আর অনেক বেশি টেস্টি, স্পাইসি, সব মিলিয়ে অসাধারণ ছিল। আপনারা চাইলে আমি রেসিপি শেয়ার করব। এটা জাস্ট আমি হালকা উপকরণ দিয়ে করেছিলাম, বাট হালকা উপকরণ দিয়ে করলেও, অল্প উপকরণ দিয়ে করলেও এটার টেস্ট কিন্তু হালকা ছিল না, অনেক বেশি মজা ছিল। আর এটা অনেকটাই হচ্ছে একদম সসই ছিল আর স্পাইসি ছিল। তো এখানে অনেক রকমের সস আমি অ্যাড করেছি, যেমন চিলি সস, টমেটো সস, সয়া সস, অয়েস্টার সস, এগুলো দিয়ে হচ্ছে আমি এই চিলি চিকেনটা বানিয়েছি। সাথে তো চিলি ফ্লেক্স ছিল, দেন হচ্ছে গ্রিন চিলি ছিল, সব মিলিয়ে অনেক মজা ছিল এই চিলি চিকেনের। চিলি চিকেনটা ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়েছে। এটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আপনারা চাইলে আমি রেসিপিটা শেয়ার করব, বাট আমার চ্যানেলে রেসিপিটা সম্পূর্ণ দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে হচ্ছে আমি একটা প্যানে চাইনিজ ভেজিটেবলসটা রান্না করব, সেই জন্য আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। তো ওই প্যানের মধ্যে হচ্ছে আমি দিয়ে দিয়েছিলাম রসুন কুচি, তারপর দিয়েছি আদা কুচি, আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে চিকেনটাকে হচ্ছে আমি হালকা করে আদা রসুনের সাথে ভেজে নিচ্ছিলাম। আর এখানে আমি বাটার দিয়েছিলাম, আপনারা চাইলে তেল দিয়েও এটা রান্না করতে পারবেন। তো খুবই অল্প পরিমাণে বাটার অথবা
অয়েল ইউজ করতে পারেন আপনারা। এখানে আমি দিয়ে দিয়েছি কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজ ফালি করে দিয়েছি, দেন হচ্ছে গাজরটা দিয়েছি। এখানে আমি গাজরটা কিন্তু স্লাইস করে দিয়েছি। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী মানে গাজরের কাটিংটা করে নিতে পারেন, মানে গাজর কাটটা করে নিতে পারেন। তো এর উপরে আমি সয়া সস দিয়ে দিয়েছি। আমার সয়া সস আজকে শেষ হয়ে গিয়েছিল চিলি চিকেন রান্না করি সময়, মানে ফ্রাইড রাইস রান্না করেছি, চিলি চিকেন, তারপর ফ্রাইড চিকেন সব মিলে আজকে সয়া সস পুরাই শেষ। এরপর আমি হচ্ছে অল্প একটু ছিল, ওইটা হচ্ছে পানি দিয়ে দেন হচ্ছে আমি আবার এগুলোর উপরে দিয়েছি। তো দেওয়ার সময় আবার পড়েও গিয়েছিল। আচ্ছা যাই হোক, এরকম একটু হবেই। এরপর হচ্ছে আমি উপরে ক্যাপসিকাম, তারপর হচ্ছে এখানে হচ্ছে আমি শসা অ্যাড করেছি। আপনারা চাইলে পেঁপে অ্যাড করতে পারেন, বাট আমি হচ্ছে আজকে শসা দিয়ে করব, তাই আমি শসাটাকে ইউজ করেছি, যেটা রান্না করে খাওয়ার শসা, সেটা আমি ইউজ করেছি আজকে। এখন আবার আপনারা বলতে পারেন যে সব শসাই তো রান্না করে খাওয়া যায়। তো এই শসাটা হচ্ছে বড় শসা, অনেক বড়। তো ওইটা হচ্ছে আমরা সবসময় রান্না করে খাই, তরকারি মানে সবজি রান্না করি চিংড়ি মাছ দিয়ে, সেটাই হচ্ছে এখানে আমি ইউজ করেছি। তো এগুলো দিয়ে হচ্ছে আমি অনেক হাই হিটে রান্না করেছি। আর সাথে হচ্ছে নামানোর আগে 90% হয়ে আসছে, তখন হচ্ছে আমি কর্নফ্লাওয়ারটা গুলে দিয়ে দিয়েছি। এরপর এই ভেজিটেবলসটা দেখতে অনেকটাই সুন্দর সিল্কি হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে আমার রান্না শেষ, এখন অলরেডি আমার সব রান্নাই শেষ। তো রাতে ডিনারের জন্য হচ্ছে সবাইকে হচ্ছে ডেকে নিচ্ছিলাম, আর আমি এদিক দিয়ে সব কিছু হচ্ছে আমি সার্ভ করে দিচ্ছিলাম টেবিলে। আর আমার তো হচ্ছে রান্না করে খাবারগুলোকে সুন্দরভাবে সার্ভ করতে অনেক বেশি ভালো লাগে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমার মানে ব্লগগুলো, যে আমি এভাবে হচ্ছে খাবারটা পরিবেশন করতে খুব বেশি পছন্দ করি। তো যেটা ফার্স্টে বলছিলাম যে জীবন নিয়ে গল্প লেখা অনেক সহজ, আর হচ্ছে গল্পের মতো জীবন সাজানো অনেকই কঠিন। আসলেই ঠিক তাই। তো এতক্ষণ হচ্ছে আমি ভিডিওটা হয়তো বা 5-7 মিনিটের মধ্যে শেষ করেছি। আমার রান্নাগুলো করতে কিন্তু অনেক টাইম লেগেছে, এতগুলো রান্না বুঝতেই পারছেন। আর রান্নাগুলো তো করলেই হবে না, সাথে তো টেস্ট হতে হবে। ও মাঝখান দিয়ে তো একটা কথা বলতে ভুলে গিয়েছি, আমি তো এখানে প্রন ফ্রাইও করেছিলাম। তো সেটা হচ্ছে মাঝখান দিয়ে করে ফেলেছিলাম, আপনাদের হচ্ছে ভিডিওতে আমি অ্যাড করতে পারিনি। তো সব ডিটেলস আপনারা চাইলে আমি সবগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে সবাইকে আমি খাবার দিয়ে দিয়েছি, আর সবাই তো খুবই মজা করে খাচ্ছিল। বাচ্চারাদের তো আজকে পছন্দের খাবার, ওরা মনে হচ্ছিল যেন রেস্টুরেন্টেই খাচ্ছে। আর বাসায় তো গেস্ট ছিল, সবাই মিলে খুব মজা করেছে, এনজয় করেছে। আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।